ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গাইবান্ধার একটি প্রতিষ্ঠান এসকেএস ফাউন্ডেশন এনজিও। তো এসকেএস ফাউন্ডেশন তারা কিন্তু আপনার কয়েকটা ক্যাটাগরিতে আপনার সরাসরি আপনার আবেদনের মাধ্যমে আপনার এক নারী পুরুষ সহ বাংলাদেশ থেকে আপনার 205 জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। তো বিজ্ঞপ্তিটা কিন্তু দৈনিক প্রথম আলোতেও প্রকাশ করছিল এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ারও আপনার এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এসকেএস ফার্মাসি এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি। এই যে এসকেএস ফাউন্ডেশন তারা জাতীয় পর্যায়ে একটি উন্নয়ন সংস্থা, বেসরকারি, তারা এমআরআই সনদপ্রাপ্ত। তো তারা কিন্তু উক্ত সংস্থার ঋণ বাস্তবায়নের জন্য উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য প্রার্থীকে বরাবর লিখিত আবেদন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন? আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর, ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপর হচ্ছে নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের ফটোকপি। আগামী কত তারিখ? 10 মে 2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে এই ঠিকানায় এসকেএস ফাউন্ডেশন, কলেজ রুট, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা 5700, এই ঠিকানায় ডাক কুরিয়ার সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে। তাছাড়া একটা পিডিএফ ফাইল করে hr@sks-bd.org এই ইমেইলেও কিন্তু আপনারা করতে পারবেন, আবেদন পাঠাতে পারবেন, তারা দিয়েছে। তো শুধুমাত্র বাছাইকৃতরা জন্য নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। নারী প্রার্থীরা অগ্রাধিকার পাবে। পরীক্ষার ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা জেলা, এই 3টা জেলায় কিন্তু আবেদন করবে। তো এখানে বাংলাতে কিভাবে একটা আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখে সেখান থেকে দেখে দেখে আবেদনটা করে ফেলতে পারেন। তো প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে এরিয়া ম্যানেজার। 5 জন শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে মাস্টার্স কমপ্লিট, মাস্টার সহ মানে এনজিও আর্থিক প্রতিষ্ঠানের 5টি ব্রাঞ্চ পরিচালনা, কমপক্ষে 3 থেকে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এটা তারা যাদের দিয়েছে এগুলো আপনারা পড়বেন। 2 নম্বর আছে হচ্ছে ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার 50 জন। তো ফিল্ড অফিসার 50 জনের মধ্যে এখানে তারা দিয়েছে ফিল্ড অফিসার 50 জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও সেক্টরে কমপক্ষে 2 বছরের কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে, মোটর সাইকেল চালানো দক্ষতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার বেশি যদি থাকে তাহলে কিন্তু বয়স শিথিলযোগ্য করবে। বেতন হবে আপনার বেতন বা শিক্ষানবিশকালে 4 মাস, মাসিক বেতন হবে 22,500 টাকা এবং স্থায়ীকরণ হবে বেতন হবে 30,360 টাকা বেতন হবে। তাছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা, প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা অর্জনের নির্ধারিত ক্রেডিট হারে অতিরিক্ত ভাতা, 1,000 টাকা জ্বালানি ভাতা নিয়ম অনুসারে তারা প্রদান করবে এটা। তারপরে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার 100 জন। এটা হচ্ছে আপনার যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান হতে হবে। তো 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, এগুলো দিয়ে দিয়েছে। তারপরে যেটা আছে এখানে আপনার অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার পদে আপনার 20,000 টাকা, 500 টাকা, 20,500 টাকা আপনার 4 মাস শিক্ষানবিশকাল বেতন ধরবে এবং স্থায়ী করার পর বেতন হবে হচ্ছে আপনার 29,235 টাকা আপনার বেতন পাবেন। তাছাড়া তো অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পাবেন। তারপর 4 নম্বর যে পদটা আছে ট্রেনি ফিল্ড ট্রেনি 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 ফিল্ড স্টাফ 100 জন। এই টোটাল 205 জন। শিক্ষাগত যোগ্যতা সেই যে কোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি সমমান, এনজিও সেক্টরে প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিক থাকতে হবে। এটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারেন। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, বয়স 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সম্মানী প্রশিক্ষণকালীন মাসিক ভাতা হবে 10,000 টাকা। তারপর হচ্ছে সন্তোষজনক 2 মাস প্রশিক্ষণ প্রাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুসারে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষানবিশ কর্ম হিসেবে নিয়োগ দিবে। অর্থাৎ আপনাকে যারা এটার জন্য আবেদন করেন 4 নম্বর পদের জন্য, এটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা যারা আছেন তারা নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে 2 মাস তারা করবে, 10,000 টাকা করে বেতন দিবে করার জন্য। হ্যাঁ, প্রশিক্ষণার্থী কাল এটা। তারপর হচ্ছে আপনার শিক্ষানবিশকাল হিসেবে তারা একটা মূল্যায়নের ভিত্তিতে করবে। তো এখানে আরো অন্যান্য যে সুযোগ রয়েছে, তাছাড়া সাপ্তাহিক 2 দিন ছুটি, চর ও হাওয়ার অবস্থিত ব্রাঞ্চসমূহের জন্য চর ভাতা, ব্যয়বহুল এলাকায় অবস্থিত ব্রাঞ্চের জন্য কর্মীগণের ব্যয়বহুল ভাতা। হ্যাঁ, সফলভাবে শিক্ষানবিশকাল সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী গ্র্যাজুয়েটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য 1, 2, 3 নং পদের জন্য যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এটা এই বিজ্ঞপ্তিটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.sks-bdorg.index.ph, হ্যাঁ, এই কেরিয়ারে আপনি পেয়ে যাবেন। তো বিশেষ দ্রষ্টব্য খামের উপরে আবার আবেদনপত্রে অবশ্যই অবশ্যই পদে নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্য আবেদন গ্রহণযোগ্য হবে না।
উক্ত আবেদন নিয়োগে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না, আবেদনটা করবেন উপপরিচালক মানব সম্পদ। তো এখানে কিভাবে বাংলাতে একটা নতুন যারা আছেন আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে কিন্তু আবেদনটা করে ফেলতে পারেন। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা, এটা দৈনিক প্রথম আলোর মাধ্যমে খুব সম্ভবত গত শুক্রবার প্রকাশ করছেন, হ্যাঁ 24শে এপ্রিল। আর হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন কেরিয়ারে। তো এই বিজ্ঞপ্তিটা আগামী 10 তারিখের মধ্যে আপনারা পাঠাতে পারবেন আর কি, এসকেএস এর নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে সকলেই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সবার আগে পেয়ে যান। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকেন।